मोदी और सीएम शुभेंदु के नेतृत्व में पोलो मैदान से योग का संदेश। हजारों ने किया सामूहिक योग अभ्यास। विश्व योग दिवस पर आसनसोल में भव्य आयोजन। मंत्री अजय पोद्दार, विधायक कृष्णेंदु मुखर्जी व जितेंद्र तिवारी समेत प्रशासनिक अधिकारी रहे मौजूद। अंतर्राष्ट्रीय योग दिवस के अवसर पर आसनसोल के ऐतिहासिक पोलो मैदान में भव्य योग कार्यक्रम का आयोजन किया गया। कार्यक्रम में राज्य के मंत्री अजय पोद्दार, भाजपा विधायक कृष्णेंदु मुखर्जी और जितेंद्र तिवारी, पश्चिम वर्धमान के जिला शासक एस पन्नाबलम तथा आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के आयुक्त प्रणब कुमार सहित अनेक गणमान्य व्यक्ति उपस्थित रहे। सुबह आयोजित इस कार्यक्रम में सैकड़ों लोगों ने उत्साहपूर्वक भाग लिया और प्रशिक्षकों के मार्गदर्शन में विभिन्न योगासन एवं प्राणायाम का अभ्यास किया। योग दिवस के अवसर पर स्वास्थ्य, मानसिक संतुलन और स्वस्थ जीवन शैली के महत्व पर भी प्रकाश डाला गया। कार्यक्रम के दौरान कोलकाता के ऐतिहासिक रेड रोड से आयोजित राज्य स्तरीय योग समारोह का सीधा प्रसारण भी दिखाया गया। इस समारोह में प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में आयोजित योग कार्यक्रम तथा राज्य के वरिष्ठ नेताओं और जनप्रतिनिधियों की सहभागिता का प्रसारण हुआ, जिससे पोलो मैदान में उपस्थित लोगों ने देखा और उससे प्रेरणा प्राप्त की। वक्ताओं ने कहा कि योग केवल शारीरिक व्यायाम नहीं बल्कि शरीर, मन और आत्मा के संतुलन का माध्यम है। नियमित योगाभ्यास से अनेक बीमारियों से बचाव संभव है और व्यक्ति स्वस्थ एवं सकारात्मक जीवन जी सकता है। विश्व योग दिवस के अवसर पर आयोजित इस कार्यक्रम ने लोगों को योग को अपनी दैनिक दिनचर्या का हिस्सा बनाने का संदेश दिया और स्वस्थ भारत के संकल्प को मजबूत किया। আমাদের ইন্টারন্যাশনাল যোগা ডে আজকে আমরা পশ্চিম বর্ধমান জেলায় সমস্ত জায়গায় আয়োজন করা হচ্ছে। ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে, সাব ডিভিশনাল হেডকোয়ার্টারে, ব্লক স্তরে প্রায় ৬,০০০-এর উপরে আমাদের গভর্নমেন্ট স্কুল সবাই রেজিস্ট্রেশন করেছে। ৬,০০০-এর উপরে পার্টিসিপেশন এখানে আমাদের, তার ছাড়া ইন্ডিভিজুয়াল পার্টিসিপেশনও আছে। আজকে আমরা দেখলাম যেটা আমরা প্ল্যান করেছিলাম তার থেকে পার্টিসিপেন্টসরা বেশি ভলান্টারিলি এসছেন, অংশগ্রহণ করেছেন। এটা দিস ইয়ার থিম যে যোগা আছে, মতলব যোগা ফর হেলদি এজিং। এটা সাইন্টিফিক্যালি প্রুভেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। যোগা আমাদের শরীর এবং মন দুটোকে ভালো রাখতে পারে, আর এটা সবাই ছোট থেকে যারা বয়স্ক সবাই করতে পারে। এটা সাইন্টিফিক্যালি প্রুভেন। এই হ্যাবিটকে যারা ইয়াঙ্গার জেনারেশন আছে, ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে আমরা এই যোগ দিবসের মধ্যে আমরা শুরু করতে চাই। আজকে পার্টিসিপেশন, ভলান্টারি পার্টিসিপেশন অনেক ছিল। আমি আশা করি এই শুরুয়াত থেকে আজকে যেটা আরম্ভ হলো এটা থেকে অনেকজন এই যোগাকে কন্টিনিউ করবে ওদের ডেইলি প্র্যাকটিসে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। লাস্ট 50 বছরে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন। বাঙ্গাল শ্মশান হয়ে গেছিল, নতুন সরকার এসেছে, মোদিজি সব জায়গায় যায় যেখানে সরকার আছে। যদি আপনার মুখ্যমন্ত্রী আসতেই দেবে না তো কী করে হবে? তারপরে এই বছরে এই জন্য প্রধানমন্ত্রী এসেছে, ওর পশ্চিমবাংলা একটা পথ দেখিয়েছে। সবসময় পশ্চিমবাংলা পথ দেখায়, এই ইলেকশনে একটা পথ দেখিয়েছে পশ্চিমবাংলা। সে পথ পুরো ভারতবর্ষ ফলো করবে। আসার সময়, আসন্ন সময় সব স্টেট, পুরো ভারত যে পথ পশ্চিমবাংলা দেখিয়েছে তাকে অনুসরণ করবে। যোগ মানসিক শান্তি দেয় বললেন, বিরোধী পক্ষ এই সময় খুব অশান্ত, তাদের কি যোগাভ্যাস করার পরামর্শ দেবেন? যোগা করলে তো বাড়িতে করুন, যোগা শান্তি পাবেন। হল্লাগুল্লা করলে, চেঁচালে মেচালে, ঝামেলা করলে তো কিছু লাভ নেই। যোগাভ্যাস করুন, আস্তে 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 আপনারও লাইনে চলে আসবে। কুলটি থানা নিয়ামতপুর ফরেতে বিশ্ব যোগা দিবস পালন, উপস্থিত পুলিশ আধিকারিকগণ। আজ 12তম বিশ্ব যোগা দিবস। সারা দেশের সাথে সাথে রাজ্য জুড়ে দিনটি পালন করা হচ্ছে। বিশ্ব যোগা দিবস উপলক্ষে আজ দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতার রেড রোডে এক ঐতিহাসিক বিশ্ব যোগা দিবস পালন করা হচ্ছে, যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একাধিক মন্ত্রী এবং বিজেপির নেতৃত্বগণ। ঠিক সেইভাবে রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে বিশ্ব যোগা দিবস
দিবস পশ্চিম বর্ধমান জেলাতেও পালন করা হচ্ছে। বিভিন্ন সরকারি এবং বেসরকারি দপ্তর, স্কুল প্রাঙ্গণ, শিক্ষকগণ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে এই দিনটি পালন করা হচ্ছে। সেই মতে আজ সকাল 6টায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি ভারপ্রাপ্ত আধিকারিক মিহির কুমার দে এর নেতৃত্বে ফাঁড়ি প্রাঙ্গণে করা হলো বিশ্ব যোগা দিবস, যেখানে ফাঁড়ির সমস্ত পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার উপস্থিত ছিলেন।